আসসালামু আলাইকুম। বিএইসি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন নতুন একটি জব সার্কুলার প্রকাশ করেছে। এই জব সার্কুলারটিতে টোটাল পোস্ট রয়েছে 12টি এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 182টি। এই পোস্টটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 28 জুলাই 2025 10টা AM থেকে, এবং এই জবটিতে আপনারা অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হবে 28 আগস্ট 2025 5টা PM। এটি একটি গভর্নমেন্ট জব এবং এই জবটিতে আপনারা মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবেন। যারা জেএসসি পাস, এইচএসসি পাস, এইচএসসি পাস, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস সকলে এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই জবটির বেতন 8,000 থেকে 38,000 টাকা পর্যন্ত, এবং ক্যান্ডিডেট হবে অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ সকল ডিস্ট্রিক্ট থেকে এই জবটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং জবটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ফি দিতে হবে 56 টাকা, 112 টাকা এবং 223 টাকা। চলুন জেনে নেই জবটিতে কী কী পদ রয়েছে। জবটিতে প্রথম পদটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, দ্বিতীয় পদটি হলো টেকনিশিয়ান, এবং 3 নম্বর পদটি হলো অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এবং 4 নম্বর পদটি হলো স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। 5 নম্বর পদটি হলো টেকনিশিয়ান 2। 6 নম্বর পদটি হলো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2। 7 নম্বর পদটি হলো কম্পিউটার টাইপিং কাম অফিসার অ্যাসিস্ট্যান্ট। 8 নম্বর পদটি হলো কম্পিউটার টাইপিস্ট। 9 নম্বর পদটি হলো টেকনিক্যাল হেল্পার। 10 নম্বর পদটি হলো জেনারেল অ্যাটেন্ডেন্ট 2। 11 নম্বর পদটি হলো সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট 2, এবং 12 নম্বর পদটি হলো স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2। এই সকল জবগুলোতে 18 থেকে 32 বছর যাদের বয়স হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে পদ সংখ্যা দেওয়া আছে প্রতিটা জবের জন্য, এবং এখানে প্রতিটা জবের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা দেওয়া রয়েছে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই জবটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল, এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 300x80 পিক্সেল, এবং ছবির সাইজ হতে হবে 100 KB, এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 60 KB। এবং আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে, এবং আবেদন ফি জমা দেবেন টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে। অবশ্যই আপনার টেলিটক সিমে 223 টাকা বেশি হতে হবে। আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী যে কত টাকা লাগবে তার থেকে 1 টাকা বেশি হতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য কিভাবে SMS করতে হয় তা এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে। চলুন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তা জেনে নেই। অ্যাপ্লিকেশন করার জন্য আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে ec.teletalk.com.bd এই লেখাটি লিখে সার্চ করবেন, অথবা বিডি জবসের মাধ্যমে এই লিঙ্কে এসে ক্লিক করলেই এরকম একটি পেজ শো করবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কটিতে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটি পেজ শো করবে। আপনি যে পোস্টটিতে অ্যাপ্লাই করবেন সেই পোস্টটি সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর আপনাকে এরকম একটি পেজ শো করবে। আপনি যদি বিডি জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এরকম একটি পেজ শো করবে। এখানে আপনার নাম ইংরেজিতে দিতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে। এখানে আপনার নাম বাংলায় দিতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে। এখানে আপনার বাবার নাম দিতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে। এখানে আপনার বাবার নাম বাংলায় দিতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে। এখানে আপনার মায়ের নাম দিতে হবে। এখানে আপনার মায়ের নাম বাংলায় দিতে। এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট অপশন পাবেন। এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। কারণ ন্যাশনালিটি বাংলাদেশি অটো সিলেক্ট করা আছে। রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। এখান থেকে ইসলাম বা অন্যান্য ধর্মের হয়ে থাকলে আপনি আপনার ধর্মটি সিলেক্ট করবেন। এখান থেকে জেন্ডার মেল অথবা ফিমেল, আপনি যে জেন্ডার সেটি সিলেক্ট করবেন। এখানে আপনার NID দিতে হবে। এখানে ইয়েস দিয়ে আপনার NID কার্ডের নাম্বার এখানে দিয়ে দিবেন। এখানে আপনার ডেট অফ বার্থ যে রেজিস্ট্রেশন নাম্বার এটি দিয়ে দিবেন ইয়েস দিয়ে, এবং পাসপোর্ট ID যদি থাকে তাহলে ইয়েস দিয়ে এখানে দিয়ে দিবেন। এখানে ম্যারিটাল স্টেট দিতে হবে, সিঙ্গেল নাকি ম্যারিড আপনি যেটি সেটি দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে একটা ভ্যালিড। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আবার কনফার্ম করতে হবে। এখানে একটা ভ্যালিড ইমেইল নাম্বার দিতে হবে, কেননা এগুলোর মাধ্যমে আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে। এখানে কোটা সিলেক্ট করতে হবে। আপনার যদি কোনো কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন, না থাকে নট এলিজিবল এটি সিলেক্ট করবেন। ডিপার্টমেন্টাল স্টেট, আপনি যদি কোনো গভর্নমেন্ট জব বা কোনো জব করে থাকেন তাহলে এগুলো সিলেক্ট করবেন, না হলে আপনি নট অ্যাপ্লিকেবল এটি সিলেক্ট করবেন। এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসের কেয়ার অফ এই জায়গায় আপনার বাবার নাম বা মায়ের নাম দিতে হবে। এখানে অনেকেই ভুল করে যে কি দিব, এখানে ব্লেজ আপনার ব্লেজ যেটা সেটি দিবেন। এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্ট।
এখানে উপজেলা দিতে হবে, এখানে আপনার পোস্ট অফিস দিতে হবে, এখানে আপনার পোস্ট অফিসের যে নাম্বারটা, পোস্টকোড কত সালে সেটি দিতে হবে। এখানে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এই বাটনটি ক্লিক করলে এই ইনফরমেশনগুলো অটো উঠে যাবে। এরপর আপনার এসএসসি ইকুইভ্যালেন্টের রেজাল্ট দিতে হবে। প্রথমে আপনি এসএসসি এক্সামিনেশন সিলেক্ট করবেন, আপনি কোথা থেকে দাখিল নাকি এসএসসি নাকি কিসে এসএসসি এক্সাম দিয়েছেন সেটি সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার রোল নম্বর দিতে হবে, এখানে আপনার সাবজেক্ট দিতে হবে, কোন সাবজেক্টে আপনি এসএসসি পাস করেছেন, এবং এখানে আপনার বোর্ড দিতে হবে। এখানে আপনার রেজাল্টটি শো করাতে হবে, যেহেতু এসএসসির রেজাল্ট জিপিএ 5-এ কাউন্ট করা হয়, যেন আউট অফ জিপিএ 5-এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এখানে দেবেন। এরপর এখানে পাসিং ইয়ার দেবেন, কত সালে আপনি এসএসসি পাস করেছেন। এখানে এইচএসসির রেজাল্ট দিতে হবে, অর্থাৎ এখানে এইচএসসি সিলেক্ট করতে হবে। তারপর এখানে রোল নম্বর দিতে হবে, এখানে আপনার গ্রুপ দিতে হবে, আপনি কোন গ্রুপ থেকে এসএসসি দিয়েছেন। এখানে আপনার বোর্ড দিতে হবে, কোন বোর্ড থেকে দিয়েছেন। এখানে আপনার রেজাল্ট দিতে হবে, যেহেতু এইচএসসির রেজাল্টও জিপিএ 5-এ কাউন্ট করা হয়, এখানে জিপিএ 5-এর মধ্যে আপনি কত পেয়েছেন এটি দেবেন। এরপর আপনার পাসিং ইয়ার দেবেন, কত সালে পাস করেছেন। এরপর এখানে গ্রাজুয়েট ইকুইভ্যালেন্ট লেভেল, যেহেতু এটা টিক মার্ক দেওয়া আছে, এটা ম্যান্ডেটরি না, আপনি যদি থাকে তাহলে টিক মার্কটি উঠে দিয়ে এখানে আপনার তথ্যগুলো পূরণ করবেন, যদি না হয় এগুলা দেবেন না। এরপর আপনার যদি আপনার মাস্টার্স করা থাকে তাহলে এই টিক মার্কটি উঠিয়ে দিয়ে ইনফরমেশনগুলো দেবেন, যেহেতু এখানে দেওয়ার প্রয়োজন নেই, হয়তো দেবেন না, এগুলো ম্যান্ডেটরি না। এখানে আপনার জব এক্সপিরিয়েন্স, এটাও ম্যান্ডেটরি না, যদি থাকে তাহলে দেবেন, না হয় দেবেন না। এখানে ভেরিফিকেশন কোড নামের একটা অপশন আছে, এখানে এই নম্বরটি এখানে টাইপ করে এই বাটনটি ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার সকল ইনফরমেশন সহ নতুন একটি পেজ যে নিয়ে যাবে, সকল ইনফরমেশন থাকবে, এসএসসি এইচএসসির সকল ইনফরমেশন থাকবে, এবং নিচের দিকে আপনাকে আপনার ছবি এবং স্বাক্ষর দেওয়ার একটা অপশন থাকবে, সেখান থেকে আপনার ছবি এবং স্বাক্ষর দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সফল হবে, এবং আপনার অ্যাপ্লিকেশনে একটি নাম্বার থাকবে, সেই নাম্বারটির মাধ্যমে এখানে এসে আপনি টাকাটা পেমেন্ট করবেন এই প্রসেসে। আসসালামু আলাইকুম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যান।